আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তার বেশি কথা বাড়াবো না, প্রথমে আমরা চাইনিজ এই অ্যাপসটিতে চলে যাব। এই অ্যাপসটিতে গিয়ে আমরা যেই ভিডিও রিলেটেড ভিডিওটা তৈরি করব, সেই ভিডিও ধরেন যে আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাবো। তো চাইনিজ অ্যাপস থেকে আমি একের পর এক দেখছি যে কোন ভিডিওটা আসলে আপনি আগে চয়েস করবেন যে কোন ভিডিওটাতে ভিউজ বেশি হয় অথবা লাইক বেশি আসে, এরকম কোনো ভিডিও আপনি এখান থেকে নেবেন। তো আমি এই ভিডিওটা নিচ্ছি। তো এখানে উপরে যে অ্যারো আইকন আছে, ওই অ্যারো আইকন থেকে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যারো আইকনে ক্লিক করার পরে এখানে আমরা ভিডিওটা এই যে ডাউনলোডের এখানে সেভ টু অ্যালবাম এটাতে দিলাম। এটা দেওয়ার পর ভিডিওটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। আমি ভিডিওটার সাউন্ডটা একটু কমিয়ে নিলাম, হ্যাঁ, যাতে ভিডিওটা কোনো শব্দ না আসে। তো এইরকম ভাবে আপনি কপি পেস্টের ভিডিও, আপনি এখান থেকে আমি ব্লগ ভিডিও নিয়েছি বলে আপনার ব্লগ ভিডিও নিতে হবে এরকম না। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও নিতে পারেন, যেই ভিডিওটা আপনার কাছে বেশি আপনার মনে হয় যে বেশি ভিউজ হবে এরকম মনে হয়, সেই রকম একটা ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ভিডিওটা পুরোপুরি যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনার বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। হ্যাঁ, ভিডিওটা ডাউনলোড হওয়ার পর এই যে আমাদের আর একটু আছে, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা পুরোপুরি আমি আসলে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাচ্ছিলাম যে আপনি আসলে কিভাবে কাজটা করেন। আমিও সেম ভাবে করি আমার একটা এই ভিডিওতে। হ্যাঁ, আমি আমার একটা ইউটিউব চ্যানেলে সেম ভাবে কাজটা করার জন্য ট্রাই করতেছি। তো এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা সাপোজ যাব, আমি আমার যে ক্যাপসকাট, হ্যাঁ ক্যাপসকাটে যাব। ক্যাপসকাটে গিয়ে তারপরে এখানে এই যে আমি আগেও অনেকগুলো ভিডিও এখানে এডিট করেছি। নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটাতে ক্লিক করব। হ্যাঁ, এই যে সেই ভিডিওটাতে ক্লিক করব এবং আমি চাইলে, যদি আমার ইচ্ছে হয় যে আমি ক্যাপকাট দিয়ে করব না, তো আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি ইনশর্ট যে আছে অ্যাপস, ইনশর্টের মাধ্যমে করতে পারি। যে যেটাতে কমফোর্টেবল ফিল করেন, যে যেটাতে মনে হয় যে এটা দিয়ে করলে ভালো, আপনি সব অ্যাপস দিয়েই করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে ক্যাপসকাট দিয়ে একটু আমার কাছে ইজি মনে হয়। তো আমি ক্যাপসকাট দিয়ে করি। আপনি ইনশর্ট দিয়ে যদি করেন, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এখানে এই যে টিক চিহ্নতে দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছে মতো আপনি এটাকে এডিট করে নিতে পারেন। হ্যাঁ, এডিট মাস্ট বি, এটা আপনাকে এডিট করে নিতে হবে। তো যাই হোক, আমরা ক্যাপসকাটে চলে গেলাম। ক্যাপসকাটে গিয়ে সেম ভিডিওটাই আমি যেটা ডাউনলোড করেছিলাম ওই ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ভিডিওটাতে ক্লিক করার পর আমি এডিটে নিয়ে যাচ্ছি। তো এইখানে ফার্স্টে ভিডিওটা এখানে যখন আসবে, ভিডিওটা আসার পর এখানে আমার আমি একটু চালিয়ে দেখছি যে আসলে আপনি ফার্স্টে কি করবেন, পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, যে এই ভিডিওটাতে আপনি কি ভয়েস আপনি অ্যাড করতে পারেন। মূলত আপনার ভয়েসটা মেইন। ঠিক আছে, আপনাকে ভয়েসটা যত যার সুন্দর হবে, সে মূলত তার ভিডিওটা ততই সুন্দর হবে। হ্যাঁ, আপনি এখান থেকে ভয়েসটা আগে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ভয়েসটা প্রয়োজন, আপনি খাতায় লিখে রাখবেন। দেন আপনি এখানে ভিডিওটার এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি জুম করতে পারেন, ছোট বড় করতে পারেন আপনার ইচ্ছে। তা আমি একটু হালকা একটু জুম করে নিলাম যাতে নিচের লেখাটা না দেখা যায়। লেখাটা দেখা গেলেও সমস্যা নেই, বাট আমি করলাম। হ্যাঁ, আপনারা চাইলে করতে পারেন, এটা না চাইলে না করতে পারেন। তো এইখান থেকে আপনি এই ভিডিওটার উপর ক্লিক করে আপনি এখানে ভলিউমটা কমিয়ে নেবেন। দেন ফিল্টারে যাবেন। হ্যাঁ, নিচে ফিল্টার আছে, ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে আপনি এটা কালার চেঞ্জ করবেন। এটা যেহেতু উপরে যেহেতু আকাশ দেখা যাচ্ছে, আকাশের রং যেটা সেটাতে একটু আর একটু ব্রাইট দেখানোর, যাতে যাতে এটা আমাদের এডিট করছি যাতে এটা ফুলফিল হয়, এটাতে যাতে কপিরাইট কোনো ক্লেম না আসে। আপনি মূলত আপনাকে ভালোভাবে এডিট করতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে যে প্রো দেখাচ্ছে, হ্যাঁ, এই প্রো গুলো আপনি দেবেন না। এই প্রো গুলো দিলে আপনার এখানে কস্ট কাটবে। ঠিক আছে, আপনার এই ভিডিওটা যখন আপনি সেভ করবেন তখন কস্ট কাটবে। আপনি এখান থেকে বের হয়ে আপনি যে গ্রিন লেক, হ্যাঁ, এটাতে গিয়ে টাচ করে আপনি একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে দেখেন এখন আকাশটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটিও কিন্তু এখন খুব ভালো হয়েছে। তখন আপনি কি করবেন, এখানে অ্যারো চিহ্নতে দিয়ে দিবেন। বাস, এই ভিডিওটা হয়ে গেল। এখানে কালার চেঞ্জ হয়ে গেল, দেখেন এখন কালারটা কত সুন্দর আসছে।
ঠিক আছে? এখন হচ্ছে আপনারা এখান থেকে কালারটা এখন সুন্দর আসার পরে এখানে আপনি নিচে অনেকগুলো আছে। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন টেক্সট দিতে পারেন, দেন হচ্ছে আপনি ভয়েস দিতে পারেন। ঠিক আছে? এখন যেহেতু আমরা এটা একটা শর্টস ভিডিও দিব, শর্টস ভিডিও এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ডে একটা যদি মিউজিক থাকে তাহলে বেশ সুন্দর হয়। তখন আপনারা মিউজিকের জন্য আপনি সাউন্ডে ক্লিক করবেন। আপনারা আগে থেকেই আপনাদের ক্রোম ব্রাউজারে আপনারা হচ্ছে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড নো কপিরাইট অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনাদের মানে যেটার সাথে যেটা মেলে আর কি ওরকম ভাবে। তো আমি এটা হ্যাপি, যেহেতু ব্লগ হ্যাপি, হ্যাঁ, তো সেহেতু আমি একটা হ্যাপি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। তো সেটা আমি এটা এইখানে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে বি হ্যাপি একটা আছে। তো আমি নিচে খুঁজতেছি যে আসলে কোনটা দিলে বেশি বেটার হয়। তো যাই হোক আমি উপরে নিচে খুঁজে দেখলাম যে আমি আর পাচ্ছি না। আসলে আমি ওইভাবে ডাউনলোড আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। আপনাদের জাস্ট দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে 2-3টা আমি শর্টস চ্যানেল দিয়েছি। যদিও আমার এটা শর্টস ইউটিউব চ্যানেল নয়, এটাতে আমাদের কন্টেন্ট দিই আমি। ঠিক আছে? তো যাই হোক আপনি এখান থেকে বি হ্যাপি এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এটা ক্লিক করে দেখাতে পারছি না যে আমি কোনটা দিয়েছি। আপনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডে যে যেটার ভিডিও বানাবেন সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, ট্রাভেল হলে ট্রাভেলের আর যে আপনার কপিরাইট মিউজিক আছে, নো কপিরাইট মিউজিক আছে সেগুলো দিতে পারেন। ফুড হইলে ফুড এটা দিতে পারেন। আপনি ওই অ্যাপসের মধ্যে অনেক ভিডিও পাবেন। আপনি যে প্রথমে হচ্ছে কয়েকটা ক্যাটাগরি দিবেন। আপনি কয়েকটা ক্যাটাগরি দেওয়ার পর দেখবেন যে আপনার কোন ক্যাটাগরি আপনার অডিয়েন্স বেশি পছন্দ করতেছে। হ্যাঁ, তখন আপনি সেই হিসাব করে সেই ক্যাটাগরির ভিডিওগুলো বানাবেন। ঠিক আছে? এইভাবে ওই সেই সেম ক্যাটাগরি ভিডিও বানানোর পরে এখানে আপনি অডিও সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে হ্যাঁ, আপনি এখানে সিলেক্ট করার পর ওভারলে হচ্ছে এটা ভিডিওটা যাতে আপনার রিয়েল মনে হয়। এখানে আপনি চাইলে আপনার নিজের ফেসের ভিডিও দিতে পারেন। যেহেতু আমি এখানে আমার ফেসের ভিডিও দিচ্ছি না, সেহেতু আপনি ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ধরনের একটা ভিডিও আপনি এখানে দিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে আপনি প্রয়োজন পড়লে আপনার নিজের ফেসের একটা রিয়াকশন জাস্ট আপনি ফেসের একটা রিয়াকশন আপনি জাস্ট রেকর্ড করে আগে থেকে আপনার গ্যালারিতে রেখে দিলেন। আপনি তখন সেই রিয়াকশনটা আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমার সেরকম এখানে কোনো কিছু নাই, সে কারণে আমি একটা ছোট্ট বেবি আছে, বাচ্চাদের একটা ভিডিও আছে আমার এখানে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা এখানে ক্লিক করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটা চাপ দিয়ে ধরে রাখবো। এই ভিডিওটার উপরে ক্লিক করে এটা ছোট করে নিয়ে এসে এই যে নিচে নিয়ে আসবো। নিচে এই এই যে টান দিয়ে নিচে কর্নারে নিয়ে আসবো। হ্যাঁ, কর্নারে নিয়ে আসবো। এটা এখানে ছোট্ট এখানে এটা থাকবে। আপনি চাইলে এই সেম ভিডিওটা আপনি এখানে ওভারলেতে আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন যে একাধিক ভিডিও আপনি দিবেন, যেহেতু আমাদের ভিডিওটা একটু লং, এই ভিডিওটা হচ্ছে জাস্ট হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে? আমি চাইলে সেম এই ভিডিওটাই আমি 10 সেকেন্ড করে দিতে পারি। আবার যদি মনে করি যে না আমি এই সেম ভিডিওটা দিব না, আমি অন্য কোনো ভিডিও আমি এখানে দিব, তো আমি চাইলে সেটাও করতে পারি। ঠিক আছে? এখানে আমি তো এখানে এটা